আজকে হচ্ছে মঙ্গলবার। আমাদের এখানে মঙ্গলবার দিন একটা হাট বসে, তো সেখানে যাওয়ার জন্য একটুখানি রেডি হয়ে নিচ্ছি সিম্পল ভাবে। সোনাদের তো নেই, তাই আমি আর মামাম আর ওই সামনের রুমে যে দিদিটা থাকে ওরা যাবে। সবজি মার্কেটে যেতে আমার বেশ ভালোই লাগে, তার কারণ নিজের পছন্দ মতো সবজিগুলো আমি নিতে পারি। কিন্তু আমার বর গেলে তো ও ওর পছন্দ মতো নিয়ে আসে, তাই বহুদিন হয়ে গেল আমি মার্কেট যাই সবজি নিয়ে আসি। তারপর মার্কেট হয়ে যাওয়ার পর আমার বর আর জামাইবাবু যায় আর সবজির ব্যাগগুলো নিয়ে আসে। যা গরম পড়েছে কি আর রেডি হবো, ওই মুখে একটু ক্রিম মাখলাম, তার সাথে একটু সিঁদুর আর টিপ, ব্যাস হয়ে গেলো। আর গলাটা দেখো খালি খালি লাগছে, মঙ্গলসূত্রটা ছিঁড়ে গেছিল আর তখন থেকে পরাই হয়নি। একবার যদি গলা আর খুলেছি তাহলে আর মনে করে কিন্তু পরাই হয় না। আমার আওয়াজ শুনে মেয়েও উঠে গেল, মেয়েকেও রেডি করিয়ে আর এই দেখো ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছে। এখন চলে যাব মার্কেটে। আর মার্কেটে আমার ফোন নিয়ে যেতে ভালো লাগে না, তাই আমি ফোন নিয়ে যাই না, মানে একটুখানি অসুবিধা হয় ফোন নিয়ে ঘুরতে। সবজির ব্যাগ, ফোন, তার সাথে আবার মেয়েও থাকে, ওকে সময় সময় জল খাওয়াতে হয়। মার্কেট থেকে তো অনেক রকমের সবজি নিয়ে এসেছি, তার সাথে মাম্মামের জন্য একটু ফলও নিয়ে এসেছি। কয়েকদিন পরেই তো ঘর যাবার আছে, তো সেই জন্য আমার নাইটির দরকার আছে, ওই জন্য মার্কেট থেকে একটা নাইটিও কিনে নিয়েছি। মার্কেট থেকে আসার পরে বাইকে করে বোরের সাথে একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম, তখনই একটা স্টিলের দোকানে গিয়ে এই টিফিন কৌটোটা কিনে নিয়ে আসলাম। কাল থেকে এই টিফিনে করে বরবাবু নিয়ে যাবে ভাত ডিউটিতে। বলছে যে দুপুরবেলা অনেক পরিমাণে রোদ লাগে, তাপ লাগে, তাই আমি আর খেতে আসবো না, তুমি সকালেই রান্না করে দেবে, আমি সকালে ভাত তরকারি নিয়ে যাব, ওখানেই আমি একটু আরামসে খেয়ে আর একটুখানি ভালোভাবে ঘুমোতে পারবো। আমিও বললাম ঠিক আছে, তাই হবে।